প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল। আমি দিনাজপুরের পার্বতীপুর ২ নং মানবপুর ইউনিয়নের দোলাপাড়ায় এসেছি। একটি ছাগলের বাচ্চার 7টি পা নিয়ে জন্ম হয়েছে, সেটি দেখার জন্য আসছি। অবশ্যই আপনারা একটু থাকবেন সঙ্গে। আমি কথা বলবো এই ছাগলের মালিকের সঙ্গে, যে আসলে এই যে ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছিল কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আপনার ছাগলের বাচ্চার একটি ছাগলের বাচ্চার 7টি পা, এই ঘটনা কি আপনার এলাকায় কখনো হয়েছে বা দেখেছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন? দেখেন নাই তো। আসলে সুপ্রিয় দর্শক, একটু দেখানোর চেষ্টা করব। 7টি পা আমরা একটু গুনে নেব, সে 7টি পা কোথায় আছে একটু দেখাবেন। কোথায় আছে 7টি পা? 1 2 3 4 5 6 এই 7। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, দেখলেন 7টি পা, একটি ছাগলের বাচ্চা 7টি পা। আসলে এই ধরনের ঘটনাটা আমরা কখনো দেখি নেই। 6টি শুনেছি, গরুর বাছুরের 6টি পা দেখেছি, 5টি দেখেছি, কিন্তু একটি ছাগলের বাচ্চার 7টি পা সেটা এখনো আমাদের নলেজে আসেনি। তো আজকে যাই হোক সৌভাগ্য হলো দেখার জন্য। ছাগলটি কি আপনার কেনা না বাসার? এটা আমার কেনা। কেনা ছাগল। কয়টা বাচ্চা হয়েছে? এইটা 2টা এখন হয়েছে। প্রথম না, এর আগে হয়েছে আরো 3টি। 3বার বাচ্চা হয়েছে, সব 2টা করে? 2টা করি, কিন্তু এবার 2টা হতে এটা মানে আচ্ছা, এই বাচ্চাটা কি খাসি না হেলন? এটা আমি তো লক্ষ্য করি নাই। এটা হাইলন। হাইলন, হাইলন। আচ্ছা, এটা হাইলন মানে যেটাকে ছাগি বলে। আচ্ছা, খাসি বলে না। তা আমি পাশে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ধরনের ঘটনা আসলে কি কখনো আপনার এলাকায় বা পার্বতীপুর থানায় দেখিনি, কখনো দেখেন নেই? আপনি দেখেছেন? দেখিনি। তো এই বিষয়গুলো আসলে কেন হয়, এই বিষয়ে কি জানা আছে আপনার? জানা নেই? না, এটাও জানা নেই না না, যে কেন হয়। কেন হয় ওটা তাই নাকি? আপনি দেখেছেন কখনো? না না, প্রথমেই দেয়। এটাই প্রথম দেখলেন? তাই আসলে সকাল থেকে আমি শুনলাম যে অনেক লোকজন আসতেছে দেখার জন্য। জি জি, একবারে সকাল থেকে লোকের ভিড়। লাস্টে বাইরে গিয়ে বাইরে রাখছিলাম, সবাই আসি দেখো, বাড়িতে জানলাম। শেষে বাইরে রাখছেন সকাল থেকে? আজকে সকালে হয়েছে বাচ্চাটা? ওই ডাক্তার নিয়ে আসলাম, খেলার করি। ওই শফিকুল ডাক্তার আসছিল। 7টি পা, এটা যে একটা মানে বিরল ঘটনা, যে আসলে বাংলাদেশে আরও কোথাও হয়েছে কিনা জানি না, কিন্তু আমি আজকে প্রথম দেখলাম যে 7টা পা। একটা ছাগলের 8টা বাচ্চা হয়েছে ঠিক দেখেছি, কিন্তু একটি ছাগলের বাচ্চা যে 7টি পা হয় আজকে প্রথম দেখলাম। সুপ্রিয় দর্শক, আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা 6টা 7টা জীবিত আছে সে বাচ্চাটি, আপনারা দেখছেন। তো আমার মা একটু অসুস্থ হয়েছে, এই খালাস করিয়ে দেয়। ওর মাও অসুস্থ হয়েছে? ওই যে একটু মানে দুর্বল হয়ে গেছে, খালাস করছি যে আচ্ছা আচ্ছা। ডাক্তার দিয়ে। তো আসলে আপনার বাসায় আরো গরু ছাগল দেখছি, যে আসলে আমার আছে আরো। আপনি কি খামারি না এমনি? এই খামারের মতোই আর কি, এমনিতেই আমি পুষি টুকটাক। জি। আপনি কি করেন? আমি আগে চাকরি করছিলাম, পরে এখন আমি ইমামতি করি শুধু জুমার ক্ষতি হিসেবে, হরবতপুর ডাঙ্গাপাড়া জামে মসজিদে। আচ্ছা, আপনি ইমামতির দায়িত্বে আছেন কোন মসজিদে? হরবতপুর ডাঙ্গাপাড়া জামে মসজিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে এই যে একটি বাচ্চার যে 7টি পা হয়েছে, আপনার অনুভূতিটা কি মনে হচ্ছে আজকে? আমার অনুভূতি আর কি, যদি এই বাচ্চাটা আর কি ভালোভাবে যদি টিকে থাকতো তাহলে একটা কথা, যদি না টেকে তো একটু মনের ভিতর তো। কিন্তু 7টা পা নিয়ে সে হাঁটতে পারবে কিনা আপনি? 7টা পা নিয়ে হাঁটতে এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি সেরকম করে। আমি যে 4টা পা দিয়ে হাঁটবে, এই 4টা পা অবশ্য নড়াচ্ছে, 4টা পা নড়তেছে, থাকবে মানে উঠার চেষ্টাও করতেছে ওই 4টা পা। 4টা পা ওঠার চেষ্টা করতেছে, কিন্তু এইগুলা অতিরিক্ত পাগুলো নড়াচড়া এরকম নাই। তো যাক, আপনার পরিচয়টা তো আমি এখন পেলাম, যেহেতু আপনি ইমাম, একজন ইমাম সাহেব হিসাবে। আল্লাহর যে একটা কুদরতি, এই বিষয়ে কিছু বলার আছে আপনার? না, আল্লাহ তো অনেকগুলো নজির দেখায়, মানুষ অবাস্তবগুলা কেন ঘটে এটা একবার তো দেখতে হবে আল্লাহর ইচ্ছা। মানুষের কর্ম এখানে কিছুই নেই, আল্লাহ দুনিয়াতে অনেক কিছু। এতে আপনি খুশি না বেজার? না, এখানে খুশি আর কি, আল্লাহ মাল আল্লাহ দিছে যেভাবে
সেভাবে এইটাই আল্লাহর কাছে শুধু এইটাই আর কি। তো মোটামুটি আপনার মন কীরকম, যে আসলে খুশি আছে কি না যে মানুষ আপনার বাসায় এটা দেখার জন্য যে আসতেছে? এইটা একটা মানুষ দেখতেছে এইটাই জীবনে দেখেও না, আর এইটা যে নজিরবিহীন একটা ঘটনা ঘটছে, এটাও একটা যে ইউসুলায় মানুষ আসে এইটা দেখলো, এটা আমিও জীবনে প্রথম দেখতে পেলাম, এই একটা সেই। এবং আপনার বাসায় মানুষও আসতেছে দেখার জন্য, যা ইমাম সাহেবের বাসায় একটা ছাগলের 7 এখন আর বাচ্চা। ট্রিটমেন্ট নেওয়ার পারলে এইটাই আর কি। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে আর কি, এগুলো তো হলো গ্রাম্য ডাক্তার, এটা বলতেছে দেখেন বাঁচলে পারে, তখন তো অবস্থা আসলে খারাপ। এখন তো এই যে মনে করেন যে মানে যখন বাচ্চাটা হয় তখন আপনি পারেন নাই? তখন তো মনে হয় যে আর টিকবেন না, মানে আপনি ডাক্তার কখন ডাক দিলেন? যখন দেখতেছি যে আবহাওয়া খারাপ, মানে হচ্ছে না, তখন প্রথমে একটা বাচ্চা আসছিল, না এটাই এটাই প্রথম? প্রথম ডাক্তার আসি। এটাই প্রথম বার করছে, কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করছেন, পারেন নাই? না, আমরা ওইভাবে চেষ্টা করিনি খালাস করার, কেননা ছাগল তো গাভী হইলে একটা চেষ্টা করা যাইতো, না ডাক্তার ছাড়া হয় না। ডাক্তার আসিয়ে যখন দেখলো যে পানিটা আগে বাইরে হয়ে গেছে, তখন বলতেছে এটা তো খালাস ছাড়া হবে না, তখন ডাক্তার মানে কি অপারেশন করছে না এমনি? না এমনিতেই তো সেই ছাগলটা কোনটা এটা এই যে একটু দেখাবেন, চলেন তো একটু দেখি। আর একটা বাচ্চা এটা, হ্যাঁ সুপ্রিয় দর্শক, এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, আমরা দুটো খারাপ, আর এই ওনার কোলে একটা, আর এই যে বুড়ো নেই, আর এই যে এই বুড়ানি, এই যে এই ছাগলের দেখতেছেন যে এই ছাগলের এই বাচ্চা হয়েছে দুটি, তার মধ্যে একটি 7টা পা। উনি ছোটোখাটো একটু খামারি, ছোটোখাটো বললেই চলে, নিজের পরিবারের জন্য, সেইভাবে নয়। ওনার বাসায় দেখতেছি আরও হাঁস মুরগি ছাগল, বেশ মোটামুটি উনি যে একজন খামারির চিন্তা ভাবনা ওনার মনে আছে, যাতে আপনার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে। ওরকম আর কবুতরের ঘরও দেখতেছি ছাদের উপরে। সবগুলো আছে। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা দেখলাম যে এই ছাগল, একটি ছাগলের বাচ্চার 7টি পা দৃষ্টান্ত হয়ে থাকলো, আমরা আর কখনো দেখতে পারবো কিনা জানি না, এই প্রথম দেখলাম। তো আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, সকলে যেন দেখতে পারে। আর কেউ কিছু বলার আছে আপনাদের? মুরব্বী কিছু বলবেন আসলে এই বিষয়ে, কি বলবো? যে এই ঘটনা কখনো দেখেছেন? না, আমি এরকম ঘটনা কোনো দিন আপনি কি দেখতে আসছেন বাচ্চাটা? দেখবার জন্য আসছি। তাই ভাই, আপনি কি দেখার জন্য আসছেন? দেখার জন্য আসছি বাচ্চা। এই ধরনের কোনো ঘটনা আর আগে দেখেন? না না, কোনোদিন দেখিনি, শুনিও নাই যে 7টা পা হয়েছে একটা বকরি। এই যে এখানে একটা আছে, ওনার কোলে একটা, আল্লাহ পাকের কি একটা রহমত, আরো কত কি দেখার বাকি আছে আমাদের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় ভিডিওটি অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিবেন, সকলে যেন দেখতে পারে ভিডিওটি। এ পর্যন্ত রাখি, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।